আইসক্রিম কারখানা সহ বিভিন্ন খাবারের দোকান ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযান। কারখানা ঘুরে দেখে প্রয়োজনীয় নথি না থাকায় আপাতত দুটি আইসক্রিম কারখানা বন্ধ করে দিল আধিকারিকরা। বুধবার ময়নাগুড়িতে আইসক্রিম কারখানা, বিভিন্ন খাবারের কারখানা, বিরিয়ানির দোকান, মিষ্টির দোকান সহ বিভিন্ন খাবারের দোকানে আচমকাই অভিযান চালায় জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। গরম থেকে স্বস্তি পেতে আইসক্রিম খেতে যায় শিশু থেকে শুরু করে সকলেই। তবে কিভাবে সেই আইসক্রিম তৈরি হচ্ছে তা খতিয়ে দেখতেই এই অভিযান। নিয়ম মেনে ঠিকমতো কারখানা পরিচালনা হচ্ছে কিনা সমস্ত কিছুই খতিয়ে দেখতে দিন ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন ফ্যাক্টরি থেকে শুরু করে সমস্ত দোকান ঘুরে ঘুরে যাচাই করছেন আধিকারিকরা। আইসক্রিম কারখানা ঘুরে পরিস্থিতি দেখে প্রয়োজনীয় নথিপত্র না দেখতে পেয়ে প্যাকেজিং লাইসেন্স না থাকায় বন্ধ আপাতত দুটি আইসক্রিম কারখানা রাখার কথা জানিয়েছেন আধিকারিকরা। সদর সাব ডিভিশনের এসডিও স্যারের নির্দেশে আমরা সমস্ত ফুড আউটলেট এবং আইসক্রিম ফ্যাক্টরি, বেকারি যা আছে সমস্ত ইন্সপেকশন করছি। কি দেখলেন আইসক্রিম ফ্যাক্টরিতে ময়নাগুড়িতে? এখানে ওদের ফুড লাইসেন্স আছে, অর্থাৎ ফ্যাশাই লাইসেন্স আছে, কিন্তু প্যাকেজিং লাইসেন্স নেই। এটি ইমিডিয়েট প্যাকেজিং লাইসেন্স নিতে বলা হয়েছে এবং নিয়ম মেনে প্রোডাক্ট তৈরি করতে বলা হয়েছে। বললাম যে অনেক আইসক্রিম দেখা গেল ফেলে দিতে, সেটা কী ছিল? কিছু পুরনো মাল পাওয়া গেছিলো যার কোনো ডেট নেই এবং সন্দেহজনক পাওয়া গেছে, সেগুলো ডিসপ্লে করেছে। এগুলো যদি বাচ্চাদের পেটে যায় তাহলে তো মারাত্মক অসুবিধা সৃষ্টি হবে, ক্ষতি হতে পারে, দেখে কিনতে হবে। এর সঙ্গে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো জনগণকে, আপনাদের সবাইকে, যে ক্রেতা সুরক্ষার যে আইন কানুন আছে, অর্থাৎ প্যাকেজিং রুল মেনে কোনো প্যাকেট কিনতে হয়েছে কিনা সেটা দেখতে হবে। শুধু আইসক্রিম নয়, যে কোনো খাবার দাবার, সে যে কোনো বিস্কুট হোক বা মশলাপাতি হোক, সেগুলো এক্সপায়ারি ডেট দেখে কিনতে হবে, দাম দেখে, এমআরপি দেখে কিনতে হবে, অর্থাৎ সেটা সময়ের মধ্যে আছে কিনা এগুলো দেখেই আমাদের কিনতে হবে। আইসক্রিমের ক্ষেত্রেও যদি এটা মানুষ দেখে কেনার চেষ্টা করে তাহলে তো সেখানেই সে কিনবে। বলছি, এনার যে প্যাকেজিং লাইসেন্স নেই, তাহলে কি উনি ব্যবসা চালিয়ে যেতে পারবেন? না, এখন বন্ধ করতে বলা হয়। যতদিন লাইসেন্স হচ্ছে উনি প্যাকিং করবেন। তাহলে কি এখন বন্ধ থাকবে? এখন বন্ধ থাকবে। আগেরটাও তাই থাকবে যেটা দেখলেন? হ্যাঁ, একদম আগেটাও বন্ধ থাকবে, লাইসেন্স না হওয়া অবধি প্যাকিং করবে। মানে প্যাকেজিং লাইসেন্স ছাড়াই রমরমের ব্যবসা চলছিল। বলছি, আপনার ফ্যাক্টরিতে এলেন ক্রেতা সুরক্ষা দপ্তর আপাতত ব্যবসা বন্ধ করার জন্য বলবো। না, আমরা এখন যেটা করতে হয়, স্যারের যেটা নিয়ম বললো সেই নিয়ম মতো আমরা যাবো। যার স্যারের সাথে কথা বলবো। উনি তো বললো যে ফ্যাক্টরি বন্ধ রাখতে হবে। না, সেগুলো তো আমাকে কিছু নিজের কথা বললো না, স্যারের সাথে আগে কথা বলবো। ওনারা প্রেসমিটে যেটা বললো আমাদের সাংবাদিকদের, যে যতক্ষণ পর্যন্ত আপনার প্যাকেজিং লাইসেন্স না থাকবে ততক্ষণ আপনার ব্যবসা এখন বন্ধ। কিছু ব্যবসায়ের সাথে কথা বলছি, আমার কাছে জানা। বললাম যে অনেকগুলো আপনার হচ্ছে ইয়ে পাওয়া গেল, আইসক্রিম পাওয়া গেল, ডেট জোরে বলেন, একটু জোরে বলেন। কীভাবে ইয়ে হবে? ডেট পার হয়ে গেছে। ডেট পাওয়া হয়ে গেছে না, ওগুলো ডেট পাওয়া হয়নি। ওগুলো আমাদের মাল থাকতে থাকতে নিচে পড়তে পড়তে এরকম হয়ে যায়, তখন আমরা ডিসপ্যাচ করবো, ফেলে দিই। এরকম প্যাকেট করে রাখা হচ্ছে, এখন ফেলা যায়। দুধের কথা ছিল আপনার, এগুলো ছিল, সেটা তো আমরা রিভিউ করার জন্য ছিল না, সেটা আমরা সাইড করে রাখা ছিল। সেগুলো কি এখন ফেলে দাও? হ্যাঁ, সব ফেলে দেওয়া। আপনি সামনে দেখতে পারেন, আপনার সামনে ফেলে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।